ওম শান্তি। আজকের ডেট 19/4/2026 আর আজকের রিভাইজড কোর্স হচ্ছে 15/12/2009। তো বাবা আজকে পরিবারের সাথে সুন্দর সম্পর্ক, সুন্দর ভিত কিভাবে তৈরি হবে এবং সেটাই একটা সমাজের এবং একটা সৃষ্টির মূল সৌন্দর্যের পরিভাষা বলা যায় বা পিলার বলা যায় সমাজের। তো তার জন্য বাবা আমাদেরকে তৈরি হতে বলেছেন। বাবা আজকে পাওয়ার টু ডিট্যাচ, অসীমের বৈরাগ্য, বেহাদ কা বৈরাগ্য, এটার ওপরে আমাদেরকে সেটাকে ইউজ করতে বলছেন, প্রয়োগী হতে বলছেন। তো আজকে টপিক হচ্ছে, বাবা বলছেন পরিবারের সাথে ভালোবাসা টিকিয়ে রাখার জন্য নলেজফুল হয়ে বাবা সমান সাক্ষী ভাবের স্থিতিতে থাকতে হবে। বাবা স্বয়ং ড্রামা এবং পরিবার এই চারেতে নিশ্চয় বুদ্ধি হয়ে বিজয়ী হতে হবে। চারটে টপিকস বাবা দিয়েছেন, এই চারটে টপিকসে আমাদেরকে বিজয়ী হতে হবে। তো তার জন্য প্রথম বাবা দেখছেন তার সমর্থ বাচ্চাদের, অর্থাৎ পবিত্র স্বরূপ বাচ্চাদের। কেন? সমর্থতা, সশক্ততা, সাধারণকে অসাধারণভাবে দেখা, পজিটিভনেস, যথার্থতা, এই হচ্ছে পবিত্রতার ডেফিনেশন। মন যখন আমাদের পার ব্রহ্মে থাকবে, অপরকে অ্যাকসেপ্ট করা, এটাই হচ্ছে পবিত্রতা। তো ব্যর্থ থেকে মুক্ত থাকা। তো এমন বাচ্চাদের ফাউন্ডেশন জ্ঞানের আধারে হচ্ছে নিশ্চয়। আর নিশ্চয় বুদ্ধি মানেই নিশ্চিন্ত এবং নির্ভয়। যে নিশ্চিন্ত এবং নির্ভয় থাকবে তার বিজয় নিশ্চিত। সে ডগমগ করবে না, সে অঙ্গদের মতো অচল অডল। হ্যাঁ, তো নিশ্চয় বুদ্ধি এবং নির্ভয়, কারণ আমাদের ভয় তো আমাদের একটা বিকার। ভয় হয় যেটা হবে তো, আমার এই রেজাল্টটা, বাচ্চারা ভাবে এটা হবে তো, আমি এই জায়গায় যেতে পারবো তো। যারাই আজ পর্যন্ত পৃথিবীতে সেরা জায়গায় পৌঁছেছেন তারা প্রত্যেকে নিশ্চয় বুদ্ধি, নিশ্চিন্ত এবং নির্ভয়। তারা দ্বিতীয় সংকল্প করেননি, তার সংকল্পকে চূড়ান্ত জায়গায় রেখেছেন। তো সেরকম আমাদেরকে বাবা থাকতে বলছেন। তার জন্য চারটে পিলার। প্রথম হচ্ছে আমি বাবার, বাবা আমার, বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি। তো বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি হলে আমরা সমস্ত খাজানা পেয়ে যাব। অঢেল খাজানা বাবা আমাদেরকে দিয়েছেন। আর এই অক্ষট খাজানা পেলে আমরা ভরপুর হয়ে যাব। তো গুণ, জ্ঞান, শক্তি, তন, মন, ধন, সময়, শ্বাস, শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ বোল, পুণ্যর খাজানা, দুয়ার খাজানা, শ্রেষ্ঠ বোলের খাজানা, খুশির খাজানা, ভালোবাসার খাজানা, যোগ বলের খাজানা, অনেক খাজানা বাবা আমাদেরকে দিয়েছেন। তো এই খাজানাতে নিজেরা একেবারে বুদ্ধিরূপী যে আমাদের ব্যাংক, সেটা ভরপুর হয়ে যাবে। আর যত ভরপুর হবে তত আমরা নিশ্চয় বুদ্ধি আর নির্ভয় হব। এরপর দ্বিতীয় হচ্ছে স্বয়ের প্রতি নিশ্চয়। সমানা আমি আত্মা। এবার আত্মা এটা ভাবলে হবে না, আত্মাকে ভাবতে হবে। আত্মার মধ্যেই কিন্তু মনে রাখতে হবে খাদ পড়ে, মায়ার খাদ পড়ে, দেহ অভিমানের খাদ পড়ে। তার অপোজিট অর্থাৎ সোল কনসাস হয়ে যদি আমাদেরকে চলতে হয়, তাহলে সমানধারী আত্মা হতে হবে। কি বাবা আমাকে সিলেক্ট করেছেন, ভাগ্য বিধাতা ভাগ্য লেখার কলম অর্থাৎ শ্রেষ্ঠ সংকল্প আমাদেরকে করতে শিখিয়েছেন। বাবা কি বলছেন আমাকে, বাচ্চা বিজয়ী ভব, সুখী ভব, নির্বিঘ্ন ভব। বিজয় মালার মানকা, তুমি যে বিজয় মালাকে স্মরণ করে ভক্তরা নিজের ভক্তির ফল পায়, সমস্যার থেকে মুক্ত হয়। তুমি এমন একজন যে কিনা মাস্টার বীজ রূপ, তুমি নিমিত, তুমি পূর্বজ, তুমি শ্রেষ্ঠ যোগী আত্মা, তুমি সফলতা মূরত। এরকম নানান রকম সমানে নিজেকে টিকিয়ে রাখতে হবে। সমান এবং স্বরাজ্যধারী আত্মা, যে আমি আত্মা মন বুদ্ধির মালিক এবং এই কর্মেন্দ্রিয়ের মালিক, প্রত্যেকটা সংকল্পের আমি রচয়িতা। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। তো
তো 5 স্বরূপকে আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে বাবা বলছেন কি, যে ড্রামা কল্যাণকারী, ড্রামার মধ্যে পাক্কা নিশ্চয় যে প্রত্যেকটা সিন কল্যাণকারী। কেন? যে बाबा बोलছেন যে अगर ड्रामा में पक्का निश्चय तो ड्रामा के निश्चय से जो निश्चय बुद्धि है वो समस्या को समाधान स्वरूप में बदल देता है, क्योंकि निश्चय अर्थात विजय। এটা আমরা আগেই আলোচনা করলাম। নিশ্চয় বুদ্ধি মানে নিশ্চিন্ত এবং নির্ভয় এবং এক রস নিজের যে সংকল্প সেটার ওপরে। তো विजय এবং विजय बनता किसके ऊपर विजयी बनता है? जो परिवर्तन करने में। एक सेकेंड ड्रामा माने समस्या आसबे, जीवने समस्या प्रॉब्लेम आसबे। आज दिने আমরা যা কিছু আসে সেটা নিয়ে আলোচনা করি, এই হয়েছে পরিবারে, এই মেম্বার এরকম হচ্ছে, এই প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তাই শরীর সংক্রান্ত হোক, সমাজ সংক্রান্ত হোক, রাজনীতি সংক্রান্ত হোক, ব্যবসা সংক্রান্ত হোক, পরিবার সংক্রান্ত হোক, আমরা আলোচনা করি। বাবা বলছে আলোচনা না, সমস্যা থেকে সমাধান স্বরূপ হয়ে যাও। সমাধান স্বরূপ যদি হয়ে যায় তাহলে আমরা ফল পাবো। ড্রামার জ্ঞান অচল অডল। তো 5 স্বরূপকে আমাদেরকে চিন্তা করতে হবে, যে ড্রামাতে আমাদের যে 5 স্বরূপ আছে 4টে যুগে। অনাদিতে সম্পূর্ণ, আদিতে দেবতা স্বরূপ, ফির পূজ্য স্বরূপ, দেবতাদের পুজো হচ্ছে। তারপরে ব্রাহ্মণ স্বরূপে বাবার থেকে বাপ টিচার সদ্গুরু হয়ে আমরা জ্ঞান ধারণ করছি, জ্ঞান শিক্ষা এবং বরদান, তার আধারে আমরা ফরিস্তা হচ্ছি। তো আমরা পুরো যে চক্র তাতে কিন্তু আমরা টপ মোস্ট পজিশনে আছি। শুধুমাত্র আমাদের চিন্তা শক্তির ওপরে আমাদের যে অরা তৈরি হচ্ছে, এথরিক বডি, অ্যাঞ্জেলিক বডি, তার উপর ডিপেন্ড করে। তো এটা আমাদেরকে জানতে হবে। তো পরিবর্তন মানেই সঙ্গম। সঙ্গমের মর্ম এটাই যে পরিস্থিতিকে আমরা চেঞ্জ করবার ক্ষমতা রাখি। 4 হচ্ছে পরিবারের ওপরে নিশ্চয়। এটার ওপরেই বাবা আজকে জানিয়েছেন আমাদের কি परिवार की रीति से किसी भी डिवाइन फादर का भी नहीं है, वहाँ फॉलोअर है, यहाँ परिवार है। কোনো ডিভাইন ফাদার, সব জায়গায় ফলোয়ারের একটা রীতি আছে, এরকম রীতি নেই যে পরিবার, এত বৃহৎ পরিবার, এবং এই পরিবারের সাথে আমাদেরকে 21 জন্ম চলতে হবে, চালাতে হবে, মিত প্রীত রীত গীত। তো সেজন্য নিশ্চয় পরিবারের ওপরে, এটা রিওয়াজি পরিবার নয়। তো বাবা বলছেন যেমন বিজয় মালায় 108টা মালা দানা, তার মধ্যে বাবার সামনে আছেন 2টি ফুল, মাম্মা আর বাবা। তারপরে যারা প্রথম পুরুষার্থী আছেন তারা পুরুষার্থ অনুসারে, পবিত্রতার স্তর অনুসারে। তো এইভাবে যে মালা তৈরি হয়েছে বাবার গলার, বাবার একদম নিকটস্থ এবং তারপর ধীরে ধীরে নিচে নেমেছে। ঠিক বাবা এইটাই বলছেন যে পরিবারেও সংস্কারের ভিন্নতা থাকবে, কিন্তু যে নাম্বার 1 হবে সে সবার প্রতি, এই যে বলছে না যে সবার পরিবার में जैसे बड़ा परिवार है ऐसे ही 1-2 में बड़ी दिल हर एक के प्रति शुभ भावना शुभकामना की स्थिति में स्थित हो चलना है, क्योंकि परिवार के बीच ही संस्कार स्वभाव आता है। আর ভগবান এসেছেন সংস্কার থেকে সংসার পরিবর্তন করাতে। তো আমরা নিমিত্ত, আমরা পরিবর্তিত হব। ধর্ম এবং রাজ্য যেহেতু দুটোই এখানে তৈরি হচ্ছে, ধর্ম মানবিকতার ধর্ম, অন্য কোনো দেহের ধর্ম নয়। যে কোনো দেহের ধর্মাবলম্বী আজ ব্রহ্মা কুমারীতে স্বাগতম। তার কারণ নিজের ধর্মকে মেনে, কারণ সেখানেও সেই সেম জিনিস আছে, বীজটা কিন্তু সেই প্রেম শক্তি শান্তিরই। তো সেই মানবিকতার ধর্মকে এখানে প্র্যাকটিস করানো হয়, আলিঙ্গন করানো হয়, মাইন্ডে পজিটিভ সমর্থি আনানো হয়। তো কেন এখানে শুধু ধর্ম নয়, রাজ্য নির্মাণ হচ্ছে। মানে রাজ্যে কি হয়, মানুষের সাথে মানুষ ব্যবহারে আসে। রাজ্যে সমস্যা থাকে, রাম রাজ্যেও সমস্যা ছিল না তা নয়, তবে তো রামায়ণ তৈরি হয়েছে, তবে তো মহাভারত তৈরি হয়েছে। এমনি আরও গল্প আছে, প্রত্যেক ধর্মেরই কিছু না কিছু গল্প আছে।
যেমন আলাদিনের গল্প আছে, আর সিন্দবাদ জাহাজির গল্প আছে, কত কি আছে। তো সেই রাজ্যে কি করে আমরা চললে পরে সুখে চলবো সেটা আমাদেরকে বুঝিয়েছেন বাবা। তার জন্য কি করতে হবে? তার জন্য বাবা বলছেন যে এক ভি নিশ্চয় अगर कम है तो हलचल में आ जाएंगे। তো নিশ্চয় বুদ্ধি হতে হবে। পরিবারে ভাব স্বভাব থাকে, ছোট ছোট ভুল থাকে, বিঘ্ন থাকে সম্বন্ধে। তো যে এগুলোকে শুভকামনা শুভ ভাবনায় পরিবর্তন করে সাক্ষী হয়ে থাকতে পারে, ডিট্যাচ, এই যে তার যে ভাইব্রেশন, তার থেকে যদি এভাবে বলি যে বিষয় সাগর যদি জলের হয়, তাতে ডুবকি না লাগে, সেখানে কমল ফুলের মতো বসে থাকা, কমল ফুলের মতো প্রস্ফুটিত থাকা, ওই বিষয় সাগরে না ডোবা। কেন আমি ক্ষীর সাগরকে পছন্দ করি, ক্ষীর সাগরকে আনতে চাই। তো ওইভাবে কমল ফুলের সমান বিষয় সাগরে ভেসে 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 থাকবো, তাহলে অটোমেটিক আমি ক্ষীর সাগরে পৌঁছে যাব। এবং শুধু আমি পৌঁছবো না, টেনে আরও সবাইকে নিয়ে যাব, তবে পরিবর্তন আসবে। তার জন্যই বাবা বলছেন পরিবারের সম্বন্ধের মধ্যে এই প্রশ্ন নানান রকম, যে কিউ করতে হ্যাঁ, ইয়ে কিউ হতা হ্যাঁ, ইয়ে সংকল্প আতা হ্যাঁ, এইগুলো আসা চলবে না। হ্যাঁ, কেন চলবে? যেমন এই যে বাবা যেমন বলছেন না যে প্রশ্ন, अगर आप तैयार हो तो कैसे करूँ, कैसे हो, এরকম কথাগুলো হবে না, ऐसे करो। পরখ এবং নির্ণয় শক্তি বাড়াতে হবে। क्या करे नहीं ऐसे करे, এরকম হতে হবে। এর জন্যই বাবা ব্রহ্মা বাবার এক্সাম্পল দিয়েছেন যে তখন আদিতে 350-400 বাচ্চাকে সামলানো এত বড় পরিবার, চারটিখানি কথা নয়, এবং তার মধ্যে ব্রহ্মা বাবারও অপোজিশন এসছে, ডিস্টারবেন্স এসছে। তো বাবা ন্যাড়া পেয়ারা হয়ে থেকেছেন। বাবার জীবন চরিত দেখলে বোঝা যায়, বাবা কাউকে ডাঁটপাটকার করেননি, আক্রোশ দেখাননি। হ্যাঁ, অনেকেই ভাগান্তি হয়ে গেছে, অপোজিশন করেছে, কিন্তু বাবা তাও তাদেরকে টলি পাঠিয়েছে মিষ্টিভাবে। বাবা বলেন না, আমার মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা। হ্যাঁ, তো আমাদেরকেও সেটা ফলো করতে হবে, অর্থাৎ সহনশীলতার প্রতিমূর্তি হতে হবে। প্রথম মৌখিক, তারপরে অন্তরে, এবং অন্তরেরটা করতে হলে নিজের 5 স্বরূপকে রোজ প্র্যাকটিস, সমানকে রোজ প্র্যাকটিস, হ্যাঁ, এইটা করতে হবে। বাপ দাদা এই জন্য বলেছে পরখ এবং নির্ণয় শক্তি আমাদেরকে বাড়াতে হবে, এবং মুক্তি পাবে বাকিরা, আমরা পাবো জীবন মুক্তি। তো এইটা বাবা বলছে যে সমাপ্তি তখনই আসবে যখন আমরা বেহাদের বৈরাগী হয়ে থাকতে পারবো, তখন খুব সুন্দর। তার কারণ হচ্ছে যখন সমর্থ সংকল্প হবে, তখন ব্যর্থর যে অন্ধকার তা অটোমেটিক বিনাশ হয়ে যাবে। এই বিনাশ এরকম নয় যে পৃথিবীতে প্রলয় ঘটবে, এই বিনাশ পরিবর্তন। আজ তো পশ্চিমবাংলায় একটা যে নারা আসছে, পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, তো ওই পরিবর্তন তো কিছু অন্য রকম স্থূল ব্যাপার, তাতে আমরা বাবার বাচ্চারা যাই না, কিন্তু আগে আন্তরিক পরিবর্তন আনতে হবে, যেটা সঙ্গম যুগ, সংকল্পের পরিবর্তন, শ্রেষ্ঠ সংকল্প, শুভ সংকল্প, সামনের আত্মা যেমনই হোক তার প্রতি, সেই পরিস্থিতির প্রতি। এরপরে বাবা বলছেন যে তাদেরকে আমরা আমাদের বিহেভিয়ারাল সাক্ষী হয়ে থেকে, যেমন বাবা পরমাত্মার কাছে সমস্ত আত্মা যেমনই সে হোক, তার কর্মফল যেমন হোক, তার ঘটনাবলী এই ড্রামাতে যেমনই হোক, বাবা তাকে অ্যাকসেপ্ট করছে। তো আমাদেরকে, আমরা বাবার নিমিত্ত যেহেতু, বাবার রাইট হ্যান্ড যেহেতু, আমাদেরকেও করতে হবে। তো এইটাই বাবা বলছেন, তাহলে তারা পাবে মুক্তি। অ্যাকচুয়াল তাতে কি হবে, আমাদের জীবন চলার সহজ পথ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তারা মুক্তি পাবে মানে তাদের যে ধরনের বল চাল, তাদের যে ধরনের সংস্কার, সেগুলোর সাথে আমাদেরকে মিলন মানাতে হবে, সংস্কারের রাস মানাতে হবে, বুঝেও অবুঝ হয়ে ওটাকে মোল্ড করতে হবে। মোল্ড করতে হবে,
জ্ঞানী আত্মা মোল্ড করতে জানে, প্রীত নিভাতে জানে, গীত বাজাতে জানে, মুরলির গীত, জ্ঞানের গীত। তাতে কী হবে, ওরা যেই মুক্তি পেল, ওরা হালকা যখন হবে, ওরা মুক্তি পেল। এই নয় যে তারা নির্বাণ ধামে গিয়ে মুক্তি পাবে ইয়াদের দ্বারা, না, তারা এইভাবে তাদেরকে মুক্তি দিতে হবে। কারণ আমরা রেগুলার মুক্তির জন্য মন বুদ্ধির যাত্রা করাই, ফিল করি, নিয়ে এসে ওদের মুক্তি করাবো। ওরা শান্তিতে থাকলে আমরা জীবন মুক্তি পাবো। সিম্পল বাংলা ভাষায় এটাই। ওরা শান্তিতে থাকলে, চাই পরিবারে হোক, সমাজে হোক, অ্যাপার্টমেন্টে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, তারা যদি শান্তিতে থাকে, তাহলে আমরা কিন্তু সুখ শান্তিতে ভরপুর হয়ে যাব, অর্থাৎ আমরা জীবন মুক্তি পাবো। আর সুখ শান্তি আছে মানেই সুস্থতা আছে, সফলতা আছে। তো হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেস হয়ে গেল। এই বাবা বলছেন। আজকের বরদান, বিধাতার সাথে সাথে বরদাতা হয়ে সকল আত্মাতে বল ভরে হৃদয়বান ভব। বিধাতার সাথে সাথে বরদাতা হয়ে সকল আত্মাতে বল ভরে হৃদয়বান ভব। তো এটাই এতক্ষণ অ্যাকচুয়ালি আলোচনা হলো। আর স্লোগান, নিজের সাথে স্বরূপের স্মৃতি থাকলে সত্যতার শক্তি এসে যাবে। নিজের সাথে স্বরূপের স্মৃতি থাকলে, আমি আত্মা এবং আমার যে 5টা স্বরূপ এবং আমার সমান, এটার স্মৃতিতে আমি যদি থাকি, তাহলে অটোমেটিক সত্যতার শক্তি চলে আসবে। আর সত্যতা যেখানে আছে সেখানে শক্তি অটোমেটিক আছে, যেখানে শক্তি আছে সেখানে দিব্যতা আছে। তো আচ্ছা, সকলের পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি, অক্ষুট খাজানায় ভরপুর হোক, এই বলে সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে নমস্কার। ওম শান্তি।